আদম আর হাওয়ার জান্নাতের সেই গল্পটা তো আমাদের সবারই জানা, তাই না? কিন্তু এই খুব পরিচিত গল্পের ভেতরেই এমন একটা প্রশ্ন লুকিয়ে আছে যা বহু যুগ ধরে অনেককে ভাবিয়েছে। চলুন আজকের আলোচনায় সেই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই লজিক্যাল। ভাবুন তো, জান্নাত যদি একটা নিখুঁত, পবিত্র আর সুরক্ষিত জায়গা হয়, তাহলে সেখানে শয়তানের মতো একটা অশুভ সত্তা ঢুকল কী করে? এই যে একটা আপাত অসঙ্গতি, এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই সমস্যার সমাধানেই একটা উৎস একেবারে নতুন একটা দৃষ্টিকোণ তুলে ধরেছে। তো এই জটিলতার সমাধানটা কোথায়? মজার ব্যাপার হলো, উৎসটা বলছে উত্তরটা ঘটনার মধ্যে নয়, উত্তরটা লুকিয়ে আছে গল্পের মূল কয়েকটা শব্দের অর্থের ভেতরে। মানে মূল আইডিয়াটা হচ্ছে, আমরা যদি কয়েকটা প্রধান আরবি শব্দের গতানুগতিক মানে থেকে একটু সরে আসি আর কোরআন নিজেই শব্দগুলোকে কিভাবে ব্যবহার করছে সেদিকে তাকাই, তাহলেই পুরো গল্পের ছবিটাই পাল্টে যায়। আর ওই যে কন্ট্রাডিকশনটার কথা বললাম, সেটাও আর থাকে না। আচ্ছা, শুরু করা যাক জান্নাহ দিয়ে। প্রচলিত ধারণা কি পরকালের একটা সুন্দর বাগান, তাই তো? কিন্তু এই ব্যাখ্যা বলছে না, জান্নাহ আসলে কোনো ফিজিক্যাল জায়গা নয়, এটা একটা অবস্থা। এই পৃথিবীতেই সৃষ্টিকর্তার সাথে একটা গভীর কানেকশনের আধ্যাত্মিক অবস্থা। একইভাবে আদম, আমরা ভাবি আদম মানে প্রথম মানুষ, কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী আদম আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তির নামই নয়, এটা একটা টাইটেল বা একটা ভূমিকা, অনেকটা একটা পদের মতো। মানে প্রত্যেক যুগে ঈশ্বরের বার্তা নিয়ে আসা নির্বাচিত প্রতিনিধি হলেন সে সময়ের আদম। এবার আসা যাক আদমের সঙ্গী জওজের কথায়, আমরা যাকে হাওয়া বলে চিনি। কিন্তু এখানে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। এই ব্যাখ্যা বলছে জওজ কোনো নারী চরিত্র নয়, এটা হলো আমাদের নিজেদের ভেতরের যুক্তিবাদী মন, মানে আমাদের র্যাশনাল ফ্যাকাল্টি, যেটা কিন্তু ভুল করতেও পারে। আর ওই যে বিখ্যাত নিষিদ্ধ গাছ মানে সাজারা, সেটাও নাকি কোনো আক্ষরিক গাছ না, এটা একটা মেটাফার, একটা রূপক। কাদের জন্য? এমন একদল তর্কপ্রবণ লোকের জন্য যারা ঐশী বাণীর বদলে নিজেদের যুক্তি বা অন্য কোনো উৎসের ওপর বেশি ভরসা করে। আর ফাইনালি সবচেয়ে বড় টুইস্ট, শয়তান। এই ব্যাখ্যায় শয়তান কিন্তু বাইরের কোনো ভিলেন না, কোনো অশুভ শক্তি না। শয়তান আসলে একটা অবস্থা, একটা স্টেট অফ বিইং। এটা কখন হয়? যখন কোনো মানুষ ঈশ্বরের নির্দেশ অমান্য করে আর তার সাথে নিজের কানেকশনটা হারিয়ে ফেলে। ওই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অবস্থাটাকেই বলা হচ্ছে শয়তান। তো এই নতুন মানেগুলো যদি আমরা একসাথে করি, তাহলে পুরো গল্পটা কেমন দাঁড়ায়? এটা তখন আর স্বর্গের কোনো মহাজাগতিক পতনের গল্প থাকে না। এটা হয়ে ওঠে আমাদের নিজেদের ভেতরের সিদ্ধান্তের, আমাদের নিজেদের বাইবার এক জীবন্ত কাহিনী। পুরো ব্যাপারটা তাহলে এরকম: একজন ঐশী সংযোগ প্রাপ্ত ব্যক্তি মানে আদম একটা দারুণ আধ্যাত্মিক অবস্থায় আছেন, যেটা হলো জান্নাহ। 2, তাকে সাবধান করা হলো ওই তর্কপ্রবণ দলটার মানে সাজারায়ের সাথে যেন না মেশেন। 3, কিন্তু তার নিজেরই যুক্তিবাদী মন মানে জজ তাকে প্রভাবিত করল আর তিনি নির্দেশটা অমান্য করলেন। আর ঠিক তখনই তিনি ঐশী সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, অর্থাৎ শয়তান অবস্থায় ঢুকলেন। আর ফলস্বরূপ তাকে ওই বিশেষ আধ্যাত্মিক অবস্থা বা জান্নাহ থেকে বের করে দেওয়া হলো। কিন্তু এই নতুন ব্যাখ্যার গুরুত্বটা আসলে কোথায়? কেন এটা এত ম্যাটার করে? উৎসটা বলছে এটা শুধু একটা গল্পকে অন্যভাবে বলা নয়, এটা আসলে আমরা ধর্মগ্রন্থকে কিভাবে পড়ি, কিভাবে বুঝি, সেই পুরো অ্যাপ্রোচটাকেই চ্যালেঞ্জ করছে। এই স্লাইডে কোটেশনটা দেখুন, এটা কিন্তু মূল আর্গুমেন্টটা পরিষ্কার করে দিচ্ছে। উৎসটা বলছে আদমের যে প্রচলিত গল্প আমরা জানি, সেটা আসলে কুরআনের চেয়েও বেশি বাইবেলের গল্পের উপর নির্ভরশীল। মানে অন্যান্য ঐতিহ্য আমাদের বোঝাপড়াকে এতটাই প্রভাবিত করেছে যে কুরআনের নিজস্ব বার্তাটা হয়তো আমরা মিস করে গেছি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? এই ব্যাখ্যা অনুসারে আদমের গল্পটা হাজার হাজার বছর আগের কোনো এক কালীন ঘটনা নয়। না, এটা প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক বিশ্বাসীর জন্য একটা জীবন্ত ওয়ার্নিং। এটা আমাদের বলছে যে ওই ঐশী সংযোগের জান্নাহ থেকে ছিটকে পড়ার ঝুঁকিটা কিন্তু সবসময়ই আছে। আর এর থেকে বাঁচার উপায় একটাই, কোরআনের নিজস্ব শব্দকোষ আর নির্দেশনার ওপর পুরোপুরি নির্ভর করা। আর হ্যাঁ, জান্নাতে শয়তান কিভাবে ঢুকল সেই পুরনো সমস্যারও কিন্তু একটা সমাধান পাওয়া যাচ্ছে এখানে। শেষ করার আগে
একটা বড় প্রশ্ন রেখে যাই। যদি মাত্র কয়েকটা শব্দের অর্থ নতুনভাবে বোঝার কারণে এত পরিচিত একটা গল্পের মানে আমূল পাল্টে যেতে পারে, তাহলে একটু ভাবুন তো, আমরা অন্যান্য যে প্রাচীন গ্রন্থগুলো পড়ি সেগুলোর কতটুকু আমরা তার আসল রূপে বুঝি, আর কতটুকুই বা অনুবাদ আর ঐতিহ্যের চশমা দিয়ে দেখি।